দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন কাটিয়ে গত 25 ডিসেম্বর দেশে ফিরেন তিনি। এরপর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হওয়ার ঠিক আগে 27 ডিসেম্বর জাইমা রহমান ও তারেক রহমান নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের কার্যক্রম সম্পন্ন করেন। আর 28 ডিসেম্বর ভোটার তালিকার তার নাম যুক্ত করে কমিশন। 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 ও বগুড়া 6 আসন থেকে জয়লাভ করেন তারেক রহমান। 13 ডিসেম্বর তাকে নির্বাচিত সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করা হয়। সেই হিসেবে ভোটার তালিকায় যুক্ত হওয়ার 48 দিনের মধ্যে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এরপর মঙ্গলবার সংসদ সদস্য শপথ ও সংখ্যাগরিষ্ঠ দলের প্রধান হিসেবে আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ভোটার তালিকায় যুক্ত হওয়ার তারিখ থেকে 52 দিনের মধ্যে প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করলেন তারেক রহমান। দীর্ঘ প্রায় 17 বছরের নির্বাসিত জীবন কাটিয়েছেন তিনি। সেখানে ছিল একটি কক্ষ, একটি টেবিল, একটি ল্যাপটপ, একটি চেয়ার ও একটি দেশের বড় দলকে সুসংগঠিত করে এগিয়ে নেওয়ার গল্প। মাতৃভূমি থেকে 8000 কিলোমিটার দূরে থাকলেও রাজনৈতিকভাবে সক্রিয় ছিলেন তিনি। অবশেষে সব সংখ্যা উড়িয়ে দিয়ে এক আবেগ ঘন পরিবেশে 25 ডিসেম্বর দেশে ফিরেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের দেশে ফেরা কেবল একজন ব্যক্তির প্রত্যাবর্তন নয়, বরং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এক নতুন উদ্দীপনা সঞ্চার করে। 2008 সাল থেকে প্রবাস জীবন কাটালেও তিনি অত্যন্ত প্রজ্ঞার সঙ্গে দল পরিচালনা করেছেন। 5 আগস্টে পরবর্তী পরিস্থিতিতে প্রবাসে থাকতে দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, যারা দলের নাম ভাঙিয়ে বিশৃঙ্খলা করবে তাদের ছাড় দেওয়া হবে না। অনেক নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে যখন দেশ নির্বাচনী পথ অতিক্রম করে, ঠিক তখনই তিনি ফেরেন। এরপর নির্বাচনে অংশ নিয়ে বগুড়া 6 ও ঢাকা 17 আসন থেকে সংসদ সদস্য হিসেবে বিজয় লাভ করেন। এমপি হিসেবে জাতীয় সংসদে বিএনপির প্রতিনিধিত্ব করার পাশাপাশি মন্ত্রিসভারও নেতৃত্ব দেবেন তারুণ্যের এই আইকন। ইসি কর্মকর্তারা বলছেন, প্রবাস ভোটার তালিকা প্রণয়নের অংশ হিসেবে যুক্তরাজ্যেও ভোটার কার্যক্রম পরিচালনা করেছে নির্বাচন কমিশন। প্রবাসে থাকাকালীন তারেক রহমানকেও অ্যাপ্রোচ করা হয়েছিল, তবে তিনি দেশে এসেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। ভোটার ছিলেন তারেক রহমান, যে প্রক্রিয়ায় বাদ পড়লেন। ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থী হওয়ার বিষয়ে আইনে আছে, ভোটার তালিকায় নাম না থাকলে কোনো ব্যক্তি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন না। প্রসঙ্গত, প্রার্থী হওয়া যায় না। তারেক রহমানের নতুন করে ভোটার হওয়ার প্রসঙ্গ সামনে আসে অনেকের মনে প্রশ্ন উঠেছে যে, তাহলে কি তারেক রহমান কখনো বাংলাদেশে ভোটার ছিলেন না? যদি আগে ভোটার তালিকায় তার নাম থেকে থাকে, তাহলে বাদ পড়লেন কিভাবে? এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে টিম আবহমান। নির্বাচন কমিশন একাধিক সূত্র আবহমানকে জানায়, যখন দেশে প্রথমবার 2007-08 সালে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম চালু করা হয়, বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তখন জেলে। হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য শ্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে যান। তাই সেই তালিকায় যুক্ত হতে পারেননি তিনি। তবে তার আগে দেশের ভোটার তালিকায় তারেক রহমানের নাম ছিল। 2008 সালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তথ্য সংগ্রহ করার সময় উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে ঢাকার ক্যান্টনমেন্টের বাসায় ভোটার হয়েছিলেন। সে সময় বেগম জিয়ার সঙ্গে আরও কয়েকজন ভোটার হয়েছিলেন, তবে তারা কেউ বেগম জিয়ার পরিবারের কেউ নন। তৎকালীন বগুড়ায় কর্মরত ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের আগে মা বেগম খালেদা জিয়ার সঙ্গে ঢাকার ক্যান্টনমেন্টের বাসার ঠিকানায় ভোটার ছিলেন তারেক রহমান। 2006 সালে যখন নবম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়, তখন বগুড়া 7 আসন থেকে মনোনয়নপত্র তুলেছিলেন। নির্ধারিত সময়ে সেই নির্বাচন আর হয়নি। ভোটের আগেই 1/11 ঘটনা ঘটে যায়। গ্রেফতার করা হয় তারেক রহমানকে। সেই সময় 2007-08 সালে দেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকার কার্যক্রম চলে। কারাগার, হাসপাতাল এবং পরবর্তীতে কারামুক্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান, যার কারণে তিনি ছবিসহ ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাননি।
ভোটার তালিকা থেকে তারেক রহমানের নাম বাদ পড়ার বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান 2007-08 সালে ছবিসহ ভোটার তালিকা প্রকাশিত হয়। এরপর আগের সব ভোটার তালিকা বাতিল করা হয়। এই প্রক্রিয়ায় ভোটার তালিকা বাদ পড়েন তারেক রহমান। সূত্র বলছে, নির্বাচনের তফসিল ঘোষণার পরও যে কোনো ব্যক্তিকে নিবন্ধন করে ভোট দেওয়া বা প্রার্থী হওয়ার সুযোগ দিতে পারে নির্বাচন কমিশন। এই ক্ষেত্রে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া ভোটার তালিকার সঙ্গে যুক্ত না করে আলাদা একটি সম্পূরক তালিকা করে কমিশন। তফসিলের পর ভোটার হওয়ার বিষয়ে ইসির সিনিয়র গণমাধ্যমকে জানান, কমিশন যে কাউকে যে কোনো সময় ভোটার হওয়ার সুযোগ দিতে পারে, এটি আইনে আছে।